নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন নিম্নচাপ কিন্তু ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর কিন্তু অবস্থান করছে। সেটি কবে থেকে প্রভাব ফেলবে তা সম্পূর্ণ জানাবো, এবং বৃষ্টিপাত কোথায় কেমন হবে এবং বাংলাতে তার প্রভাব কেমন কি থাকবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য। তো আপনার জেলাতে কোথায় কেমন আবহাওয়া থাকছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ 10ই নভেম্বর সোমবার, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা একবার দেখে নিই, তারপরে দেখে নেব কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কেমন থাকবে। তো আজ 10ই নভেম্বর সোমবার, আজকে আমরা চলে যাব সোজাসুজি রেন অ্যান্ড ঠান্ডার মোডে। সেখানে দেখে নেব প্রথমে বৃষ্টিপাত কোথায় কেমন থাকছে। তো আজকে বৃষ্টিপাত কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। শুধুমাত্র কালিম্পং দার্জিলিংয়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সাথে স্নোফল হতে পারে। বাকি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুরো ভারত এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সম্পূর্ণ পরিষ্কার আকাশ। শুধুমাত্র দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব ভারতে এখানে মদুরাই, বেঙ্গালুরু, তারপরে বিশাখাপট্টনম হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। আজকে আমরা চলে যাব ক্লাউড মোডে, সেখানে দেখে নেব আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ কিন্তু আজকে পরিষ্কার আকাশ, রোজ ঝলমলে আকাশ থাকবে। চাষিদের জন্য কোনো রকম সতর্কতা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মাত্র কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকলে কিন্তু বাকি কোথাও কোনো সেরকম সতর্কতা এখন পর্যন্ত জারি করা হয়নি। আমি কালকে একবার দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আগামী 11 তারিখে কিন্তু পরিষ্কার আকাশ, কোথাও কোনো সেরকম আবহাওয়া সতর্কতা নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং এসব জায়গাতে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সেটা অবশ্যই পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে। বাকি আমরা দেখতে পাচ্ছি যেটা আগের দিনের কম ছিল, চেন্নাই, নেলোর, তারপরে পন্ডুচেরি, বেঙ্গালুরু, সেখানে কিন্তু ঘন মেঘলা আকাশ সাথে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামী 11 তারিখে। তো আমরা যেটা বলছিলাম যে কবে থেকে এই নিম্নচাপ সাইয়ার যেটা নতুন তৈরি হয়েছে সেটা কবে থেকে দক্ষিণ পূর্ব ভারতে প্রভাব ফেলবে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর কিন্তু তৈরি হবে। সেটা আগামী 18 নভেম্বর কিন্তু তৈরি হবে এবং আস্তে আস্তে বেঙ্গালুরু, চেন্নাইয়ের দিকে কিন্তু প্রবেশ করবে। সেটা অবশ্যই পরবর্তী দিনে পরিবর্তন হলে আপডেট দেওয়া হবে। তখন পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে আগামী 4-5 দিন, কোথাও কোনো সতর্কতা থাকছে না। তো এখানে আমরা একবার চলে যাব তাপমাত্রা মোডে দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকছে। তো এখানে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা কোথায় কেমন থাকছে আজকে। তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে পারে পুরুলিয়াতে 14 ডিগ্রি এবং বাঁকুড়াতেও 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তার সাথে থাকছে শান্তিপুরে, শান্তিনিকেতনে 14 ডিগ্রি, তারপরে শ্রীনিকেতনে থাকছে 14 ডিগ্রি, আসানসোলে 15 ডিগ্রি এবং বহরমপুর 18 ডিগ্রি, কৃষ্ণনগরে 19 ডিগ্রি এবং বর্ধমানে 16 ডিগ্রি, দমদমে থাকছে 18 ডিগ্রি। মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি 14 থেকে 20-র মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করছে আজকের দিন। এবং উত্তরবঙ্গের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে দার্জিলিংয়ে, যেটা হলো 11 ডিগ্রি তাপমাত্রা, এবং কালিম্পংয়ে থাকছে 16 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 17 ডিগ্রি। মানে দেখতে পাচ্ছেন মোটামুটি 17 থেকে 19 ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা থাকছে আজকে। তো আগামী 11 তারিখে তাপমাত্রা থাকছে মোটামুটি মালদা এবং রাটুয়া থাকছে 19 ডিগ্রি তাপমাত্রা, তার সাথে দার্জিলিংয়ে 10, কালিম্পংয়ে 15, শিলিগুড়িতে 16, রামশাহীতে 17, জলপাইগুড়িতে 17, কোচবিহারে 17। তার সাথে দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকছে পুরুলিয়াতে 14 ডিগ্রি, বিষ্ণুপুরে 14 ডিগ্রি,
আসানসোলে 15 ডিগ্রি, তারপরে শ্রীনিকেতনে থাকছে 14 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি 1-2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে আজকের তুলনায়। তো আগামী 12 তারিখও দেখতে পাচ্ছেন মোটামুটি তাপমাত্রা একই থাকছে, কোনো সেরকম পরিবর্তন থাকছে না। তো এখানে যেটা সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, আগামী 1 সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়া সতর্কতা নেই, সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে। রাত্রিবেলা তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা পূর্বাভাস, যেখানে বলা হয়েছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মানে এখানে বলা হয়েছে দিনের তাপমাত্রা চেঞ্জ হলেও কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু সেরকম পরিবর্তন ঘটবে না, একই থাকবে আগামী 5 দিন। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।